নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে তোমাদের একটা স্ট্রাকচার আমি তৈরি করে রেখেছি। এখানে দেখা আছে সাম ইফ এবং সাম ইফস। তো সাম ইফ কি আর সাম ইফস কি, বা এই দুটোর ফর্মুলা দিয়ে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। এবং এটা কিন্তু এক্সেলের একটু অ্যাডভান্স লেভেলের। তো এখানে তোমাদের দেখো, এখানে নেমের একটা কলাম তৈরি করেছি, কিছু নাম এন্ট্রি করেছি, অ্যাড্রেসের কিছু অ্যাড্রেস দেওয়া আছে, এবং আইএনআর মানে ইন্ডিয়ান রুপিস কিছু রেট মানে টাকা আমি লিখে রেখেছি। তো এইভাবে একটা টেবিল আমি তৈরি করে রেখেছি। তো আমরা জানি যে সাম করলে আমরা সাম করে টোটাল করতে পারি। তো সেখানে আমরা এখানে নিচে টোটাল লিখে রেখেছি। সাম করে আমি যদি সবগুলো সিলেক্ট করি, সবগুলোর যোগফল বেরিয়ে পড়ে। তো এটা সহজ জিনিস, সেটা আমরা সবাই জানি। কিন্তু সাম ইফ বা সাম ইফসটা কি, তো তোমাদেরকে সেটা একটু বুঝিয়ে দিই। অ্যাকচুয়ালি সাম ইফ কি, ধরো সাপোজ এখানে নেম আছে রাজু দাস। রাজু দাস একজন নেই, এই লাইনে দেখো আর একটা আছে 2, এবং আর কাছে কিনা হ্যাঁ 3, তিনজন রাজু আছে, রাজু দাস আছে। তো তিনজন রাজু দাস, সাপোজ একবার সে 500 টাকা নিয়েছে, আবার কোনো একদিন সে 540 টাকা নিয়েছে, আবার কোনো একদিন সে 710 টাকা নিয়েছে। তো এই তিনটে আমি যখনই এখানে নাম লিখবো রাজু দাস, সঙ্গে সঙ্গে এই তিনটের টোটাল যোগ বেরিয়ে আসবে। এটা হচ্ছে সাম ইফ। আর সাম ইফস কি, তো এখানে রাজু দাস আছে, আবার এখানে রাজু দাস আছে, এখানে রাজু দাস আছে, কিন্তু তিনজন রাজু কি একই ব্যক্তি? তার জন্য আমরা চিহ্নিত করবো কীভাবে না, তার অ্যাড্রেস দেখে, যে যদি রাজু দাসের সঙ্গে তার অ্যাড্রেস সেম থাকে তাহলে তারা একই ব্যক্তি। এটা আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি। আর দেখো এখানে রাজু দাস, এখানে অ্যাড্রেস দেওয়া আছে এগরা, এই রাজু দাস এখানে দেখো বারাসাত, তার মানে এই রাজু দাস সেম নয়। আবার চলে আসি এখানে নিচে রাজু দাস, তার আবার অ্যাড্রেস দেওয়া আছে এগরা, তার মানে আমি মনে করতে পারি যে এই রাজু দাস আর একদম ওপরে রাজু দাস দুজন সেম ব্যক্তি। তো সেক্ষেত্রে আমি যখনই এখানে রাজু দাস লিখবো, সঙ্গে সঙ্গে তাকে আমাকে আবার অ্যাড্রেসও দিতে হবে। অ্যাড্রেস যদি আমি এগরা দিয়ে দিই তাহলে কি হবে, তখন দেখাবে রাজু দাস এগরা এই দুজন ব্যক্তি একই ব্যক্তি, তখন এই দুটো মাত্র কাউন্ট হবে, এর রুপিস কাউন্ট হবে, এবং এই রাজু দাসের এগরা মিলে গেলে, এই দুটো মিলে গেলে এর 710 টাকা আর 500 টাকা দুটো কাউন্ট হবে। তো এরকমই সেমভাবে সোমেন রাহুল সবারই আছে, সেমভাবে কিন্তু কাউন্ট হবে। তো এটা তোমাদেরকে জাস্ট ক্লিয়ার করে দিলাম সামিপ আর সামিপসটা কি। আর টোটাল তোমরা জানো সবগুলোর যোগফল। তো আমি সামিপটা দেখাই। তো এখানে প্রথমে আমি নামের ঘর রেখেছি, এখানে নামের ঘর, অ্যাড্রেসের ঘর, এগুলোকে আমি ডেটা ভ্যালিডেশন করে রাখবো, যাতে আমাদেরকে টাইপ করতে না হয়। কারণ তোমাদেরকে ডেটা ভ্যালিডেশন দেখিয়ে দিচ্ছি, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি। ডেটা ভ্যালিডেশন করতে হলে এটাকে সিলেক্ট করতে হবে, ডেটাতে যাবো, হোমেও থাকতে পারে, সেখান থেকে আমি ডেটাতে যাব, ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে গিয়ে আবার ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করবো, এখানে সেটিংসে থাকবো, এখানে গিয়ে এই অ্যালাউতে গিয়ে লিস্ট সিলেক্ট করবো, এখানে আমি নেমের রেঞ্জটাকে নিয়ে নিলাম। নেমটাকে নিয়ে নেওয়ার পরে ওকে করে দেবো, দিলে কি হয়, ড্রপডাউন একটা মেনু তৈরি হয়ে গেল। ড্রপডাউন মেনুতে এখানে সমস্ত নামের তালিকা আমরা দেখতে পেয়েছো, মানে এখানে টাইপ করতে হবে না। ঠিক সেমভাবে এখানেও সেমভাবে নেমের একই সেই ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন আবার ডেটা ভ্যালিডেশন থেকে আমি সেটিংসে গিয়ে এখানে লিস্টে ক্লিক করবো, লিস্টে গিয়ে আমি আবার এই নামগুলোকে সিলেক্ট করে দিলাম, যাতে আমাকে আর এখানে টাইপ করতে না হয়। ঠিক অ্যাড্রেসেরও তাই করে দেবো, অ্যাড্রেসের ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন থেকে লিস্টে সিলেক্ট করবো, লিস্টে সিলেক্ট করার পরে এইখানে ক্লিক করে অ্যাড্রেসের রেঞ্জটাকে দিলে আমি সমস্ত অ্যাড্রেস পেয়ে যাব। তো ওকে করে দিলাম, হয়েছে। দেখো এখানে অ্যাড্রেসের সমস্ত অ্যাড্রেস পেয়ে গেলাম, আর আমাকে টাইপ করতে হবে না। এটা করে নিলে কি সুবিধা, আমাকে টাইপ করতে হবে না। ঠিক এইবারে আমি ফর্মুলাটা দিয়ে কিভাবে কাউন্ট করতে পারি, দেখো ফর্মুলাটা। তো আমি প্রথমে দেবো ইকুয়াল দেওয়ার পরে লিখবো সাম ইফ। তো সাম ইফের ফর্মুলা তো সবসময় জন্য সাম ইফ লিখতেই হবে। সাম ইফ ব্র্যাকেট শুরু করব, ব্র্যাকেট শুরু করার পরে সাম ইফের কি ফর্মুলাটা স্ট্রাকচার সেখানে অলরেডি তোমাকে এক্সেল দিয়ে দিয়েছে। প্রথমে চেয়েছে রেঞ্জ মানে কি, যে রেঞ্জটা থেকে আমি মানে যে ঘরটা থেকে যে রেঞ্জটা থেকে আমি ক্যালকুলেশন করবো। আমি অলরেডি আমি নামটাকে দিলে নাম থেকে টোটাল দেবে, তো নামের রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমাকে কি দিতে হবে, ক্যাটাগরি ক্রাইটেরিয়া দিতে হবে। ক্রাইটেরিয়া কোনটা না, ক্রাইটেরিয়া যে নামটা, মানে ধরো আমি যে নামটা চাইছি সেই নামটা তুমি এখানে টাইপ করতে পারো, যে নামের টোটালটা আমি চাইছি। আমি করলাম না, এই ঘরে যেই নামটা আমার শো করবে সেই নামটাই আমার এখানে তার যোগটা, শুধুমাত্র তার অ্যামাউন্টের যোগগুলো কাউন্ট হবে। তাহলে আমি কি করব, এই ঘরটাকে সিলেক্ট করবো, কারণ এই ঘরে যে নামটা থাকবে সেই নামটা অনুযায়ী এখানে ক্যালকুলেশন হবে, তাই জন্য সেই ঘরটাকে সিলেক্ট করে নিলাম। কমা দিয়ে দেবো সাম রেঞ্জ, যেখান থেকে আমি সাম করতে চাই, তাহলে এই নাম্বার থেকে সাম করতে চাই, তাহলে এই নামগুলোকে, এই টাকাগুলোকে আমি সিলেক্ট করে, যেখানে অ্যামাউন্টগুলো লেখা আছে সেটা সিলেক্ট করে আমি ব্র্যাকেট শেষ করে দিলাম। ব্র্যাকেট শেষ করার পরে 0 শো করছে। এবার দেখে নিই ডেটা, এখানে আমার ড্রপডাউন লিস্ট করা আছে, সেখানে সিলেক্ট করে আমি ধরো রাজু দাস দিলাম।
রাজু দাস দেওয়ার সঙ্গে সঙ্গে কত দেখাচ্ছে 1750। 1750 হচ্ছে কিনা একবার দেখে নিই। দেখো রাজু দাস আমি এখানে ধরো ফর্মুলা দিয়ে যোগ করে নিচ্ছি। আচ্ছা, রাজু দাসের ঘরে কী কী আছে, এই ঘরটা, এই সেলটাকে সিলেক্ট করলাম, প্লাস চিহ্ন দিয়ে দিই। তারপরে ধরো এখানে আর কোথায় রাজু দাস, এখানে রাজু দাস আছে, এখানে কত আছে 540, এটাকেও সিলেক্ট করে নিলাম, আবার প্লাস দিলাম। আর কোথায় আছে রাজু দাস 710, আমি তিনটাকে যোগ করে দিলাম। দেখো দেখো যোগফল সেম হয়েছে। তার মানে আমি এখানে ফর্মুলার সাহায্যে আমি যার নাম এন্ট্রি করব তার নামের শুধুমাত্র তারই তালিকা টোটাল যোগ হবে। যদি আমি সৌমেন জানা করি, দেখো তারপরে সৌমেন জানা টোটাল, তার সৌমেন জানার যা ঘরে যেখানে যেখানে টোটাল আছে সেগুলোই একমাত্র যোগ হয়েছে। এইভাবে কিন্তু সাম ইফ হয়। এবারে চলে আসি সাম ইফস। সাম ইফস কি, এস যোগ করা আছে মানে একাধিক। এবার এটা একাধিক কিভাবে না, এখানে কিন্তু নাম আর অ্যাড্রেস দুটো ম্যাচিং হলে তবেই কিন্তু দেখাবে। যদি আমি এই মুহূর্তে রাজু দাস এখানে লিখি তাহলে কি হবে, রাজু দাসের সঙ্গে এখানে দিতে হবে এগরা, তাহলে রাজু দাস আর এগরা দুটো মিলছে কিনা, এখানে এটা মিলে যাচ্ছে, এখানে আর এগরা মিলছে না, এখানে আবার মিলছে, তাহলে এই দুটো শুধু যোগ হবে। সেটা কিভাবে ফর্মুলা করব, ইকুয়াল দেবো, ইকুয়াল এখানে দেবো সাম ইফস, সাম এস যোগ করে দেবো, ইফস দিয়ে ব্র্যাকেট শুরু করব। এখানে সাম রেঞ্জটা আগে চেয়েছে, তাহলে সাম রেঞ্জ কোনগুলো, আমরা যেগুলো অ্যামাউন্টগুলো সিলেক্ট করে রেখেছি, অ্যামাউন্ট টাকাগুলো দিয়ে এন্ট্রি করে রেখেছি, সেইগুলোকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। সেই ঘরটাকে সিলেক্ট করে নেব সাম রেঞ্জ, তারপরে কমা দেবো, কমা দেওয়ার পরে কি দিয়েছে ক্রাইটেরিয়া মানে প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এই মুহূর্তে আমার কাছে নেম, তো নেমের ঘরটাকে রেঞ্জটাকে নিয়ে নেব। রেঞ্জটাকে নেওয়ার পরে আমি কোন নামটার টোটাল চাইছি, যে কোন নামটা, আমি এখানে নাম এন্ট্রিও করে দিতে পারি, অথবা আমি নাম এন্ট্রি করতে চাই আমি এই ঘরে যে নামটা শো করবে সেই নাম অনুযায়ী আমি করতে চাই, তাহলে এই ঘরটাকেই সিলেক্ট করে নিলাম। তাহলে দিলে কি, এই ঘরে যে নামটা শো করবে সেই তারই ক্যালকুলেশন শো করবে। ওকে, কমা দিয়ে দিলাম। আবার আছে রেঞ্জ ক্যাটাগরি, ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 2 কোনটা, ক্রাইটেরিয়া 2 হচ্ছে অ্যাড্রেস, কারণ অ্যাড্রেসের ঘরটাও ম্যাচিং হতে হবে, তাহলে অ্যাড্রেসের পুরো সেলটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে কি হবে, এটা ক্রাইটেরিয়া রেঞ্জ হলো। এবারে কমা দিয়ে এরপরে দরকার ক্রাইটেরিয়া মানে এই ঘরটায় যে অ্যাড্রেসটা শো করবে, তাহলে এই ঘরটাকে সিলেক্ট করলাম, এই সেলটাকে দিয়ে ব্র্যাকেট শেষ করে দিলাম। ব্র্যাকেট শেষ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে জিরো কাউন্ট করছে। এবার আমাকে দেখতে হবে, দেখি এখানে সময় আমি রাজু দাস এখানে সিলেক্ট করে দেখি রাজু দাস। এবার আমি কি করব, ধরো বারাসাত দিই, বারাসাত দিলে কি, বারাসাত একটাই আছে, বারাসাত কোথায়, বালিঘাই, এই তো বারাসাত। দেখো বারাসাত ক্লিক করতেই কত হলো 540, তার মানে এটা তোমাদের সুবিধা কেন হলো, বারাসাত একটাই আছে। এই দেখো রাজু দাস বারাসাত 540, তার 540 কাউন্ট হয়েছে, এছাড়া আর বারাসাত আর কোথাও নেই রাজু দাসের সঙ্গে, এই জন্য একটাই এমন করেছে। এবার রাজু দাসের এই অ্যাড্রেসটা যখন আমি এগরা করে দেবো, দেখো এগরা করে দেওয়ার সঙ্গে সঙ্গে 1210 হয়ে গেছে। কেন, কারণ রাজু দাসের এখানে 500 আর প্লাস এখানে আছে রাজু দাসের এগরার সঙ্গে ম্যাচিং আছে। দেখো রাজু দাস আর এগরা 500, রাজু দাস আর এগরা 710, দুটোকে যোগ করলে কত হয় 1210। তো এবারে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে সাম ইফ আর সাম ইফস, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আর টোটালটা বলে দিই, টোটালটা অনেকে যদি না জানো আর একবার দেখিয়ে দিই, কারণ দিলে তিনটের পার্থক্যটা ভালো করে বুঝতে পারবে। কিছুই না, জাস্ট ইকুয়াল দেবো, সাম দেবো, এটা খুবই সহজ। ব্র্যাকেট শুরু করবো, এই রেঞ্জগুলোকে সিলেক্ট করে নেব, ব্র্যাকেট শেষ করে দিলে টোটাল যোগ হলো। এটা কি আর পুরো অ্যামাউন্ট, মানে যত জনকে আমি দিয়েছি টোটাল কত দিয়েছি, বা রাজু দাসকে কত দিয়েছি সেটা যদি জানতে চাইলে এখানে গিয়ে রাজু দাস আমি কি করবো, সিলেক্ট করে নেবো, কোথায় রাজু দাস, এই তো রাজু দাস সিলেক্ট করে নেবো, রাজু দাসকে এত টাকা দিয়েছি। বাট মনে করলে রাজু দাস আর অ্যাড্রেস দুটাকে করতে যাও একসঙ্গে কাউন্ট, যে একই ব্যক্তি নয়, এই রাজু দাস আর এই রাজু দাস একই ব্যক্তি, তখন তুমি সাম ইফস ফর্মুলা ব্যবহার করে সেটাকে ক্যালকুলেশন করতে পারবে। বুঝতে পারছো এই ক্যালকুলেশনগুলো কত ইম্পর্টেন্ট, এবং এগুলো শিখে রাখতে পারলে এক্সেলে অনেক ভালোভাবে ইমপ্রুভ করতে পারবে। এটাও একটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের। আশা করছি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। যদি না ক্লিয়ার করতে পারি তাহলে তুমি কমেন্টে বলবে যে এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, তাহলে আমি কিন্তু সলিউশন করার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ, বাই।